প্রায় ৩০ বছর পর আবারও আদালতে র‍্যাপ সঙ্গীতের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড টুপাক শাকুরের হত্যার মামলা। লাস ভেগাসে শুরু হওয়া বিচারের প্রথম দিনই উঠে এসেছে সেই ভয়াবহ রাতের নানা তথ্য। প্রসিকিউশনের দাবি, টুপাককে হত্যার নেপথ্যে ছিলেন সাবেক গ্যাং নেতা ডুয়েন কেফটি ডেভিস। 1996 সালে 7 সেপ্টেম্বর মাইক টাইসনের বক্সিং ম্যাচ দেখে ফেরার পথে গাড়িতে গুলিবিদ্ধ হন টুপাক। 6 দিন পর মাত্র 25 বছর বয়সে মৃত্যু হয় এই কিংবদন্তি র্যাপারের। আদালতের প্রসিকিউশন বলেছে, ঘটনার কয়েক ঘন্টা আগে টুপাকের সঙ্গে ডেভিসের ভাতিজা অরল্যান্ডো অ্যান্ডারসনের হাতাহাতি হয়। ভাতিজার ওপর হামলার প্রতিশোধ নিতেই ডেভিস হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে অভিযোগ। তবে প্রসিকিউশন স্পষ্ট করেছে, ডেভিস নিজে ট্রিগার টানেননি, বরং পুরো হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দিয়েছেন। মামলার প্রথম সাক্ষী ছিলেন গ্যারি ডেল, যিনি সেই সময় লাস ভেগাস পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। গুলিবিদ্ধ টুপাককে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময় তিনি তার সঙ্গেই ছিলেন। ঘটনার ঠিক পরপরই টুপাককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো নাম না জানিয়ে নিজেদের মধ্যেই সামলে নেওয়ার ইঙ্গিত দেন। এছাড়া অন্য এক প্রত্যক্ষদর্শী নাইট ক্লাবে যাওয়ার পথে সাদা রঙের একটি 4 দরজার গাড়ি থেকে গুলিবর্ষণের অভিজ্ঞতার কথা আদালতকে জানান। এই মামলার কেন্দ্রে রয়েছে 90-এর দশকের ইস্ট কোস্ট বনাম ওয়েস্ট কোস্ট র‍্যাপ দ্বন্দ্ব এবং ব্লাড স্ক্রিপস গ্যাংয়ের সংঘাত। দীর্ঘদিন পুলিশকে তথ্য দিতে অনীহার কারণে তদন্ত বারবার থমকে যায়। অন্যদিকে ডেভিসের আইনজীবীরা প্রসিকিউশনের পুরো বর্ণনাকেই কল্পকাহিনী বলে দাবি করেছেন। তাদের প্রশ্ন, প্রায় 3 দশক পর এই মামলায় আসলে কতটা প্রমাণ রয়েছে। 2019 সালে প্রকাশিত স্মৃতিকথা এবং বিভিন্ন সাক্ষাৎকারে ডেভিস নিজেই হত্যার রাতে ঘটনাস্থলের গাড়িতে থাকার কথা জানিয়েছিলেন। এমনকি হত্যায় ব্যবহৃত বন্দুকটি ভাতিজা অরল্যান্ডোর হাতে দেওয়ার দাবিও করেছিলেন তিনি। প্রায় 1 মাস ব্যাপী এই বিচারে মোট 35 থেকে 45 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হবে। অপরাধ প্রমাণিত হলে 63 বছর বয়সেই ডেভিসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মাহবুবা মুস্তারিন, 24 নাইট।